মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শ্রী গোপাল চন্দ্র ঘোষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে যথাযথ শ্রদ্ধা অর্পণ করছেন। উদার সুরে আনন্দ গান বাজে, আকাশ আলো সবার কবে বাসিব ভালো। 1901 এই দিনটিতে শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মগ্রহণ করেন কলকাতায়। তিনি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন কিন্তু খুব উদার এবং একটা লার্নেড একটা শিক্ষা অনুরাগী ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। আমার ভয় ভাঙাই নয়, আমি মানে সাগর পাড়ি দেব। কতগুলো তথ্য যদি তার সম্পর্কে জানি, পর্যালোচনা করি, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সর্বকনিষ্ঠ তিনি উপাচার্য ছিলেন। মাত্র 33 বছর বয়সে তিনি উপাচার্যের আসনটি অলঙ্কৃত করেন এবং প্রধান শিক্ষক মহাশয় তার বক্তব্যে বলেছেন যে তিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভার শিল্পমন্ত্রী ছিলেন। রাষ্ট্রের ভারতবর্ষে তখন যে অবিভক্ত ভারতবর্ষ তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষের মধ্যেও তখনও বেশ কিছু রাষ্ট্র তারা স্বাধীন সত্তা বজায় রাখার চেষ্টা করেছিল। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র শ্যামাপ্রসাদ মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য। তিনি মনে করতেন শিক্ষার মূল লক্ষ্য হলো চরিত্র গঠন, শুধু চাকরি পাওয়া না। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাকির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে, শুধুমাত্র তাকে মাল্যদান করা, পুষ্পার্ঘ্য নিবেদন করা, তাকে স্মরণ করাটাই যথেষ্ট। তার আদর্শকে সবসময় মনে রাখতে হবে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মাতারম বন্দে মাতারম।